বন্ধুরা, আমি মাইটোসিস আর মিওসিস যে সেল ডিভিশন তার মধ্যে যে বেসিক ডিফারেন্সটা কোন জায়গাটার জন্য হয় সেটাকে আমি এক্সপ্লেন করব। তার মেটাফেজ স্টেজটাতে একটু ডিফারেন্স রয়েছে মাইটোসিস মিওসিসের, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি মিওসিস ওয়ান যেটা মেটাফেজ ওয়ান যেখানে, আর সিম্পল মাইটোসিসের মেটাফেজের একটা পিকচার এখানে আমরা প্রথমে দেখে নিই। দেখ, মেটাফেজ ইন মাইটোসিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রোমোসোমগুলো ইকুয়েটর লাইনে, যেটাকে মেটাফেজ প্লেট বলি আমরা, সেখানে এক জায়গায় দাঁড়িয়ে আছে। তো গল্পটা এখানে কিভাবে হয়, টোটাল আমরা জানি 46 নাম্বার অফ ক্রোমোসোম আছে। তো 46 ক্রোমোসোম একটা সেলের মধ্যে এইভাবে মাঝখানেতে অ্যারেঞ্জ থাকে। ফর এক্সাম্পল, এটা যদি ক্রোমোজোম নাম্বার 1 হয় ফ্রম প্যাটার্নাল সাইড, মানে বাবা দিয়েছে ধর, আর এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 1 যেটা মায়ের দেওয়া, এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 2 ফর এক্সাম্পল বাবার দেওয়া, এটা হচ্ছে মায়ের দেওয়া। ওকে, সো প্রত্যেকটা ক্রোমোজোম কিন্তু পাশাপাশি রয়েছে, এখানে কোনো হোমোলোগাস পেয়ার হয় না। হোমোলোগাস পেয়ারিং যেটা মিওসিসের ফিচার, এটাই মিওসিসকে একদম ইউনিক বানিয়ে দেয়। মিওসিসের পিকচারটাতে কিন্তু একটু অন্যরকম দেখা যাবে। মিওসিসের পিকচারে এরকম ক্রোমোসোমের অ্যালাইনমেন্ট থাকবে, যেখানে এটা হচ্ছে 1 নাম্বার ক্রোমোসোম, এটাও 1 নাম্বার ক্রোমোসোম, এটা প্যাটার্নাল কপি, এটা ম্যাটার্নাল কপি। এটা ধর 2 নাম্বার, এটা ম্যাটার্নাল কপিটা উপরে চলে গেছে, প্যাটার্নালটা নিচে আছে। তো এইভাবে সেপারেশনটা হবে ডিউরিং অ্যানাফেজ। যখন সেপারেশনটা হবে তখন আমি মাঝখানে একটা লাইন ড্র করে দিলাম, তাহলে হোল সেট অফ ক্রোমোসোমটা চলে যাচ্ছে। কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে দেখ, এই যে পিকচারটা আমি ড্র করেছিলাম, এইখানে সেপারেশনটা একটু অন্যরকম হবে। এখানে কিন্তু এইভাবে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমাদের মাইটোটিক স্পিন্ডেল, যে কারণে একটা ক্রোমোসোমের, এটা যদি আমরা একটা ক্রোমোসোম ধরে নিই, তাহলে তার দুটো এন্ডে আমরা জানি একটা স্ট্রাকচার থাকে, তার নাম হচ্ছে কাইনেটোকোর। এই কাইনেটোকোরটার সাথে যখন মাইক্রোটিবিউল বাইন্ড করে তখন কিন্তু সেন্ট্রোমিয়ার রিজিয়নটা ভেঙে যায়, সেন্ট্রোমিয়ার স্প্লিট হয়ে যায় যেটাকে আমরা বলি। সেই জন্য সিস্টার ক্রোমাটিডগুলো দুটো সাইডে মুভ করে, অ্যান্ড ওয়ান সিস্টার ক্রোমাটিড বিহেভ অ্যাজ ওয়ান সিঙ্গেল ক্রোমোজোম। তো টোটাল 46 যে কপি আছে আমাদের, অ্যাকচুয়ালি ডিএনএ রেপ্লিকেশনের সময় তার কপি হয়ে গেছিলো, মানে অ্যাকচুয়াল ক্রোমোজোম নাম্বার যদিও চেঞ্জ হয়নি অ্যাজ দে আর অ্যাটাচ টু দ্য সেন্ট্রোমিয়ার রিজিয়ন, কিন্তু ডিএনএ কপি ডাবল হয়ে গেছে। সেই জন্য এই যে ক্রোমোজোম নাম্বার 1 যেটাকে আমরা ফর এক্সাম্পল প্যাটার্নাল কপি ধরলাম, বাবার থেকে আমি পেয়েছিলাম, আমার যখন একটা সোমাটিক সেল ডিভাইড করছে তখন কিন্তু তার দুটো কপি অলরেডি ছিল আমার বডিতে, যারা সিস্টার ক্রোমাটিড হিসেবে ছিল। এই দুজন সেপারেশন হয়ে যাচ্ছে এবং দুটো সেল বানাচ্ছে, যেখানে দুটোরই কপি আমি দেখতে পাচ্ছি। কিন্তু মিওসিসে কি হচ্ছে, মিওসিসে এরকম অ্যারেঞ্জমেন্ট রয়েছে ক্রোমোসোমের, যেখানে একটা সাইড কাইনেটোকোর ওপেন আছে কিন্তু একটা সাইড ঢেকে গেছে। কারণ এমনভাবে অ্যারেঞ্জমেন্ট, কারণটা হচ্ছে একটা সাইডের কাইনেটোকোর ব্লক হয়ে যাচ্ছে ডিউ টু হোমোলোগাস পেয়ারিং অফ ক্রোমোসোম। সেই জন্য একটা সাইড ওপেন আছে, তাই ক্রোমোসোম অ্যাজ এ হোল সেপারেট হয়ে যাচ্ছে। তখন দুটো সেলের মধ্যে কিন্তু আমরা পুরো সেটটা পেয়ে যাচ্ছি অ্যালং উইথ দ্য সিস্টার ক্রোমাটিড। সেন্ট্রোমিয়ার স্প্লিটটা হচ্ছে না। এই যে মিওসিস 1-এ সেন্ট্রোমিয়ার স্প্লিট হয় না, কেন হয় না, এই জায়গাটা অনেক স্টুডেন্ট বুঝতে পারে না। কেন হয় না, কারণ কাইনেটোকোর দেখো দুটো সাইড থেকে ওপেন আছে, কিন্তু আরেকটা সাইড, দুটো সাইড না, একটা সাইডে ওপেন আছে আর একটা সাইড ব্লক আছে, কারণ হোমোলোগাস পেয়ারিং হয়েছে। সেই কারণে এটা ক্রোমোসোম নাম্বার 1 ফর এক্সাম্পল প্যাটার্নাল কপি, এটা হচ্ছে ম্যাটার্নাল কপি। তাহলে এই কারণে তোমার সিস্টার ক্রোমাটিড সেপারেশন না হয়ে পুরো হোল সেট অফ ক্রোমোসোমটা চলে যাচ্ছে, যেটা গিয়ে মিওসিস 2-তে দুটো সেল বানাচ্ছে। মিওসিস 2টা কিন্তু একদম মাইটোসিসের মতো, এখানে অ্যারেঞ্জমেন্টটা একদম মাইটোসিসের মতো হচ্ছে, তাই সিঙ্গেল সিস্টার ক্রোমাটিডগুলো চলে যাচ্ছে এবং আলাদা করে ওরা ক্রোমোসোম হিসেবে কাজ করছে। সেই জন্য এই যে
মিওসিস ওয়ানটাকে আমরা রিডাকশন ডিভিশন বলি, তার মেন কারণ এটা, কারণ ডিউরিং সেপারেশন অফ ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার স্প্লিট করে না। এই জায়গাটাই মিওসিসকে পুরো ইউনিক বানিয়ে দেয়। হোমোলোগাস ক্রোমোজোমের যে কনসেপ্ট সেটা চলে আসে, সেই কারণে মাইটোসিসের সাথে মেন ডিফারেন্স। ওকে, নেক্সট আরও ডিফিকাল্ট কিছু এরিয়া নিয়ে আমি ভিডিও এখানে দেব, ইউটিউবে আপলোড করব। সো ফর দ্যাট আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখিস।